সামান্য একটু চা করতে যে কতক্ষণ লাগে? কি চা হয়েছে? কতক্ষণ লাগে সামান্য একটু চা করতে? হয়েছে হয়েছে, থামো একটু, দাঁড়াও, চাটা নামাই। আর কতক্ষণ? এ নাও তোমার চা। সামান্য একটু চা করতে কতক্ষণ লাগে তোমার? চা করতে টাইম লাগবে না? দাও, সামান্য একটু চা করতে এতক্ষণ সময় লেগে গেল? লাগবে না, 2 মিনিট। কি আবার বসছে যে? রান্না করতে হবে না? রান্না করতে হবে, এখন তো টাইম আছে রান্না করার। কটা বাজে দেখো, রান্না করতে হবে। যাও, এখানে বসবে না, যাও রান্না করো গা। রান্না করবো গো, একটু টাইম, একটু বসে নে, সকাল থেকে কাজ করছি। তুমি যে আমার স্ত্রী, তা আমি কি তোমার সঙ্গে দুটো কথা বলতেও পারবো না? কিসের স্বামী তুমি? আমার বাপের পয়সায় খেচ্ছ, আবার ঘর জামাই আছো, কাজ করতে হবে তোমার সান নাই? বারবার তুমি ঘর জামাই করবে না কিন্তু, জানো না যে আমি ঘর জামাইয়ের কথাটা শুনলে আমার মাথায় রাগ উঠে যায়। ও বাবা, ঘর জামাই কথা বলে রাগ? তাহলে আজ কই আমাকে 5,000 টাকা দাও, আমি আজকেই যাবো শাড়ি কিনতে। পয়সা দাও, দাও পয়সা। ও বাবা, টাকা? এই যে তোমার চা করা, তারপরে এই বলছো রান্না করা, এই ঘর মোছা, সব যে মেয়ে ছেলের কাজ আমাকে করা, আমি ঘর জামাই আছি বলে। তা আমাকে কি ছেলেদের কাজ করতে দাও যে আমি টাকা ইনকাম করব? আমাদের বাড়িতে থাকতে হলে তোমাকে এইভাবেই কাজ করতে হবে। আমাদের বাড়িতে থাকবা ঘর জামাই হয়ে, তাহলে তোমাকে কাজ করতে হবে না? যদি এইভাবে কাজ না করতে পারো, এই বাড়ি থেকে বেরিয়ে যাবা। কাজ করতে হবে, কাজ করব। তা আমি মেয়েদের কাজ কেন করব? ওইভাবে ওই ঘর মোছা, রান্না করা, চা করা, এগুলো আমি পারবো না করতে। করতে পারবা না? না। তাহলে এই বাড়ি থেকে চলে যাও। চলে যাবো? ঘর জামাই আছো, কাজ করতে হবে না? আবার তুমি ঘর জামাই বলছো? হ্যাঁ, ঘর জামাই। দাঁড়াও, এই রিমোটটা কিনা কার? এই রিমোটটা আমার বাপের পয়সা কেনা, তোমার বাপের পয়সা না। এ নাও তোমার বাপের পয়সা রিমোট। তোমার বাপের পয়সার আমি কিচ্ছু নেবো না, চলে যাবো আমি বাড়ি। এই দাঁড়াও, যখন চলেই যাবে তখন আমার বাপে একটা জিনিস তোমাকে নিয়ে যেতে দেবো না। আমি কি নিয়েছি তোমার বাবা? কি নাওনি তুমি আমার? কি নিয়েছি? পরে আছো, সব আমার বাপের পয়সা। এই গেঞ্জি, গেঞ্জি, গামছা, গামছা। এ নাও তোমার বাপের আমি কিচ্ছু নেবো না, কিচ্ছু নাই। না, ওই লুঙ্গিটা খুলে দিয়ে যাও। লুঙ্গি? হ্যাঁ। এই লুঙ্গিও কিনতে হবে? এইরকম মেয়ে তুমি? এ নাও, এ নাও লুঙ্গি। এই লুঙ্গিও নেবো না আমি। আর শোনো, এই জাঙ্গিয়াটাও নিতাম না, শুধুমাত্র আমাকে বাড়ি যেতে হবে তাই, নাহলে এটাও খুলে দিতাম তোমাকে আমি। তোমার মতো নয়, কত দেখলাম, আবার আমার কাছে ফিরে আসতে হবে তোমাকে, এই বলে রাখলাম। আর বলিস না ভাই। শুন, গামছাটা পড়লে তাড়াতাড়ি আগে। আরে ভাই, দে আমার এই শ্বশুর বাড়িতে ঘর জামাই থেকে আজ আমার এই অবস্থা, জানিস? তোকে পই পই করে বারণ করেছিলাম ঘর জামাই থাকিস না। আমি তুই খাসি জীবনে যাবো না, ওই বাড়ি জীবনে যাবো না আর। যাবি না, খবরদার। থাকবে নাহলে ওই শ্বশুর বাড়ি যাওয়ার দরকার নাই। যাবো না আমি সব ভাই। খুলে নিয়েছে? হ্যাঁ, জামা কাপড় সব খুলে সব খুলে নিয়েছে। চল, জামা কাপড় পরবি বলে গাড়ি যাবি। পাচ্ছি না, এতদিনে বুঝতে পারছি এত কষ্ট কেন হতো। আমার স্বামী তো এইসব কাজগুলো করতো, আমি আর পাচ্ছি না। হ্যাঁ, এবার আমি বুঝতে পারছি, কত কথা তাকে শুনিয়েছি, বেরোতে এত কষ্ট হতো। তাহলে এখন আমি কি করি? একবার ফোন করে দেখি। এবার আমি বুঝতে পারছি, স্বামীকে কত কথা শুনিয়েছি। এই যে ঘর মোছা, বাসন মাজা, চা করা সব করতো। আমি একবার ফোন করে দেখি।
হ্যালো। হ্যালো, হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা কোথায় আছো তুমি? আমি বাড়িতে আছি। তুমি ফিরে আসো। আমি যেতে পারবো না, আমি ওই ঘর জামাই থাকতে পারবো না। কেন? আমি পারবো না। তোমার যদি আমার বাড়িতে থাকার, তাহলে তোমার বাবাকে বলে তুমি আমার বাড়ি এসো, আমি আনতে যেতে পারবো না। তুমি আনতে যেতে পারবে না? না, বেশ, তাহলে তুমি এক কাজ করো, তুমি একটা টুকটুকি পাঠিয়ে দাও, আমি চলে যাচ্ছি, আমি আর থাকবো না বাপের বাড়িতে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তুমি তাহলে এসো। মনে হলে এসো, না হলে এসো না। আমি কিন্তু যেতে পারবো না ওই বাড়ি। ঠিক আছে, টুকটুকি পাঠিয়ে দাও। স্বামী ঘরে থাকো, স্বামী ভালো কথা না।